বুধবার অশান্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারপর আজ খুলছে বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ভিতরে বাইরে অশান্তির জেরে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে প্রায় কোনো বিভাগই পঠন পাঠন হয়নি। তাই একটু অন্যরকম ছবিটা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি সুমন। সুমন, পড়ুয়াদের মধ্যে নিশ্চয়ই একটা অন্যরকম প্রতিক্রিয়া রয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের কর্মী রয়েছে তাদের মধ্যে নিশ্চয়ই অন্যরকম প্রতিক্রিয়া। সার্বিকভাবে ছবিটা একটু হলেও কি আলাদা আজ? দেখো শর্মিষ্ঠা, একেবারেই যে পঠন পাঠন হয়নি তা ঠিক নয়। পঠন পাঠন হয়েছে, তবে তা বিঘ্নিত হয়েছে কারণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তেমনটা ছিল না। সেই জায়গায় আজকে বিশ্ববিদ্যালয় খুলছে এবং আজকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। আজকে প্রথমে স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের মিটিং রয়েছে, তার কারণ হোস্টেলের গেট ঝাঁকানোর ছবি আমরা দেখেছি বহিরাগতদের দ্বারা। তারপরে রয়েছে অল স্টেক হোল্ডার মিটিং, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব সংগঠন, সব পড়ুয়ারা তারা কিন্তু তাদের প্রতিনিধিত্ব করতে পারবেন, তাদের বক্তব্য পেশ করতে পারবেন। বিকেল 3টে থেকে বৈঠক রয়েছে। প্যারালালি আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বহু সংগঠনের বহু জিবি রয়েছে, জেনারেল বডির মিটিং, তার সাথে সাথে মিছিল রয়েছে। অরবিন্দ ভবন আর কিছুক্ষণের মধ্যেই কার্যত কোলাহলে পরিণত হবে, এখানে দাবি উঠবে। পাশাপাশি আজকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত কমিটি গড়ে দেওয়া হয়েছিল, সেই তদন্ত কমিটির চেয়ারম্যান প্রত্যাখ্যান করার পরে তদন্ত কমিটিটাকে রিস্ট্রাকচারও করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পাশাপাশি পুলিশের দিক থেকে যদি তোমাকে বলি, পুলিশ এখনও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই যে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা, ভাঙচুর, এগুলো কিন্তু তদন্ত শুরু করতে পারেনি সরেজমিনে। সেই জায়গায় পুলিশ এসে হয়তো ভিসির সাথে কথাও বলতে পারে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে আজকে মূলত ডানপন্থী শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের দক্ষিণাপন থেকে মিছিল রয়েছে। অন্যদিকে বাম ছাত্র সংগঠন তারা শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবে। অর্থাৎ সারাদিন যাদবপুর আজকে সরগরম থাকবে। একদম, অনেক ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো। সারাদিনই আজ সংবাদের কেন্দ্রে থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণে, তা আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, যেমন কমিটি রয়েছে, তদন্ত কমিটি, সেটা শুভশঙ্কর সরকার দায়িত্বে ছিলেন, কিন্তু তিনি দায়িত্ব নিতে চাইছেন না কারণ আপত্তি রয়েছে। তাই সেই তদন্ত কমিটির আলাদা করে আবার গঠন হতে পারে, নতুন করে তৈরি হতে পারে, সেরকমই তো একটা খবর রয়েছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের চেয়ারম্যান হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল ডানপন্থী শিক্ষক সংগঠন। সূত্রে খবর, শিক্ষক সংগঠনে আপত্তি প্রকাশে আসার আগেই তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেল করেছিলেন শুভশঙ্কর। তবে কি বাইরের কোনো চাপ থেকে চেয়ারম্যান হতে চান না প্রাক্তন উপাচার্য? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। দেখতে হবে যে তারা ক্যাম্পাসে সেই সময় যারা প্রেজেন্ট ছিল, যারা আউটসাইডারদের দেখেছে, সেটা স্টুডেন্টরা দেখেছে, তারপরে হচ্ছে যে হয়তো দেখেছে, স্টুডেন্টরা হয়তো দেখেছে, হয়তো গ্রুপ ডিস্টাফেরও দেখেছে, হোস্টেল দেখেছে, সিকিউরিটি স্টাফ দেখছে, তাদের প্রত্যেকের সাথে ইন্টারাকশন হওয়া দরকার। সেইটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমি এই মুহূর্তে তখন যে অবস্থায় ছিলাম আমি সেটাই বলছি। সেই মুহূর্তে আমি বলি আমার বাইরে যাওয়ার একটা ব্যাপার ছিল এবং গেছিও আমি। উনি যখন বললেন অনলাইনে এটা হতে পারে না, আমার ধারণা অনলাইনে এরকম ইন্টারাকশন করা যায় না এতগুলো পার্সনদের সাথে। তাকে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম যে আমার পক্ষে এইটা কন্টিনিউ করা সম্ভব না, এবং আমি আমার ব্যাপারটা আবার ভেবেছি, ভেবে আমি দেখেছি যে আমার যে সিচুয়েশন তাতে আমি এইভাবে ইন্টারাক্ট করতে পারছি না এই বিষয়টা নিয়ে। আমাকে এখান থেকে নিষ্কৃতি আমি চাইছি এবং আমি থাকবো না এই ব্যাপারটা। এই হচ্ছে বিষয়, সেটা 22 তারিখে আমি পাঠিয়েছিলাম।